স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। এভাবে আমি ইব্রাহিমকে আকাশসমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম, যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে। যখন তার উপর আঁধার ছেয়ে রাত এলো, তখন সে একটি তারকা দেখতে পেল। তারকাটি দেখেই সে বলে উঠল, এ বুঝি আমার মালিক। কিন্তু কিছুক্ষণ পরে যখন তারকাটি ডুবে গেল, তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না। এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল, তখন বলল, হ্যাঁ, এই মনে হয় আমার মালিক। অতঃপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল, তখন সে বলল, আমার রব যদি আমাকে সঠিক পথের দিশা না দেখান, তাহলে অবশ্যই আমি গোমরা লোকদের দলে সামিল হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখল একটি আলোকোজ্জ্বল সূর্য, এবং দেখেই বলতে লাগলো, মনে হচ্ছে এ আমার মালিক, কারণ এ যাবৎ যা দেখেছি এটা তার সবগুলোর বড়। সন্ধ্যা ঘনিয়ে আসতে আসতে তাও যখন ডুবে গেল, তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলীয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যেসব কিছুকে আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ